নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু লক্ষ্মীর পঞ্চব্যঞ্জন। লক্ষ্মীর পঞ্চব্যঞ্জনে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজ গারু সংক্রান্ত, আশ্বিনের আদে কার্তিকে খায়। আমাদের একটা ডাল আছে, অনেক রকম সবজি দিয়ে সেই ডাল হয়। অনেকেই হয়তো এই ডাল খায়, তা আমাদের বাড়িতেও আজকে এই ডাল হয়েছে। ডালের নাম হলো গারুর ডাল। আজকে আমি এই রেসিপিটি তৈরি করে আপনাদের দেখাবো। চলুন তাহলে দেখুন আমি কিভাবে এই গারুর ডাল রান্না করি। দেখুন আজকে কত বড় ডিস্কিতে রান্না হচ্ছে ডাল। এই এক ডিস্কি হয়ে যাবে আজকে ডাল। এখানে ডাল সিদ্ধ হয়ে গেছে, 400 গ্রাম ডাল আছে। আমি গরম জল বসিয়ে দিয়েছি। আর দেখুন কি কি সবজি আছে আজকে আপনাদের দেখাই। শিম, শাপলা, লাউ, লাউয়ের ডাঁটা, লাউ শাক অল্প আছে, বরবটি, ঝিঙে, বেগুন, কুমড়ো, চাল কুমড়ো মোটামুটি এখানে। আর এখানে এবার আছে মাটির আলু, গাঠি কচু, মূলো, শাপলার গোড়া, এটা দিতে হয়, পেঁপে, এটা হচ্ছে শোলা কচু, ভাড়ালি, এটা হচ্ছে সাদা ডাঁটা। এখানে আছে আমড়া, এখানে আছে জলপাই, আর এইখানে আছে আমাদা। এই আমাদা আমরা ডাল নামানোর সময় বেটে দেবো। এটা একটা সুন্দর গন্ধ আসে আম। এই দিয়ে হয়ে যাবে আজকে আমার গারুর ডাল। চলুন তাহলে দেখে নিন কিভাবে আমি তৈরি করি। ডালে গরম জল দিয়ে দিয়েছি। জল আগের থেকে বেশি দেবো না আমি। ডালটা এইরকম একটু গোটা গোটা থাকবে, কিন্তু ফুটবে যখন তখন আর ডালের গোটার কোনো চিহ্নই থাকবে না, সব গলে যাবে। এবার আমি শক্ত যেগুলো সবজিগুলো সেগুলো আগে দেবো। আমি পেঁপে দিয়ে দিচ্ছি, শাপলার গোড়া দিয়ে দিচ্ছি, এগুলো ফুটতে টাইম লাগবে। নরম জিনিস যদি একসাথে দিই তাহলে সেগুলো গলে যাবে। মূলো দিয়ে দিচ্ছি, গাঠি কচু দিয়ে দিচ্ছি, ভাড়ালি দিয়ে দিচ্ছি, এই যে শোলা কচুগুলো দিয়ে দিচ্ছি। এবার ডাঁটা দিয়ে দিলাম। শক্ত যে সমস্ত সবজি আছে সব আমি একবারে দিয়ে দিচ্ছি। এই যে মাটির আলু লাস্টে রয়েছে সেটাও আমি দিয়ে দিচ্ছি। সব দিয়ে দিলাম। এবার আমি একটু সিদ্ধ, তারপরে নুন হলুদ দেব। এখন ঢেকে দিচ্ছি, একটু ফুটে উঠুক। আমি বাকি যে সবজিগুলো ছিল সব সবজি দিয়েছি, ঢেলে দিয়েছি। আমি দেখাতে পারিনি আর ভিডিও করে। আমি সব সবজি দিয়ে দিয়েছি। নিচে শক্ত সবজিগুলো একটু নরম হয়ে এসছে, তারপরে এগুলো দিয়ে দিলাম। আমি নুন হলুদও দিয়েছি, পরে একটু আরেকটু লাগবে। এর মধ্যে আমি আরেকটু হলুদ দিয়েছি, অল্প করে হলুদ। এই উপর দিয়ে আরেকটু 2 চামচ দিয়েছি এই চামচে, কিন্তু অনেকটা সবজি তো একটু হলুদ লাগবে বেশ। একটু নুন লাগবে, নুন দিয়েছি আগে, আর একটু নুন লাগবে। একটু গরম জল রেখেছি, একটু গরম জল দেবো আমি। এই যে গরম জল দিয়ে দিচ্ছি। এবার আমি ঢেকে দিচ্ছি। কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি, আর কিছুটা লঙ্কা আমি মাঝখান দিয়ে চিড়ে দেবো। কিছুটা গোটা দিলাম, সবগুলো চিড়ে দিলে খাওয়া যাবে না, ডাল ঝাল হয়ে যাবে। এই বাকি লঙ্কাগুলো সব আমি চিড়ে দিলাম। বেশ কিছুটা লঙ্কা লাগবে, 1 ডেস্কি ডাল, আপনারা বুঝতেই পাচ্ছেন কতটা ডাল হচ্ছে। আর এই ডাল তো আমি ভীষণ ভালো খাই, 2 দিন বসে খাবো এই ডাল। আমি এক পাশে ডাল হয়ে গেছে, আরেক সাইডে কড়াইতে সোমবারের জন্য সরষের তেল দিয়ে দিলাম 2 চামচ, বেশি লাগে না এতে।
শুকনো লঙ্কাগুলো আমি ফাটিয়ে দিচ্ছি, আপনারাও এইভাবে দেবেন, না হলে চোখে মুখে ছিটে আসবে। কালো জিরে দিয়ে দেবো বেশ কতটা। এবার আমি ডালের মধ্যে ঢেলে দেবো। এতটা ডাল তো আর এই ছোটো কড়াইতে ঢালা যায় না, আমি ডালেই দিই, ওই ডেস্কির মধ্যে দিয়ে দিই। আমি মিষ্টি দিয়ে দিচ্ছি করি। আমি এখন এই যে আদা বেটে রেখেছিলাম আপনাদের দেখিয়েছি, সেইটা দেবো, দিয়ে ঢেকে দেবো কিছুক্ষণ, 5-10 মিনিট ঢেকে রেখে দেবো, গন্ধটা যেন সব সবজির মধ্যে ঢুকে যায়। তৈরি হয়ে গেল গারুর ডাল। এই ডাল আপনারা বাড়িতে তৈরি করে খেয়ে দেখবেন, খুব ভালো লাগে, খেতেই ইচ্ছা করে। আর